ধন্যবাদ সবাইকে। শুভ অপরাহ্ন। স্পেশাল থ্যাঙ্কস শামীম ভাই এবং তার অ্যাক্টিভ টিমকে, কারণ ওনারা খুব অল্প সময়ের মতো এই ধরনের একটা সামিট অর্গানাইজ করতে পেরেছেন। গতবারও আমি ওই সামিটে স্পিকার হিসেবে ছিলাম, তো খুবই ভালো লেগেছে। এই কারণে আমি কিন্তু ইচ্ছা করে এসেছি যে এই সামিটে, কারণ ইয়াংরা অনেক থাকেন, কারণ যারা আজকে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতেছেন, অফেন্সিভ প্লাস ডিফেন্সিভ, যারা স্পেশালি ইয়াং নতুন নতুন প্রোডাক্ট তৈরি করতেছেন, এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, এবং এরাই হচ্ছে ভবিষ্যতের আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার আছে। এই কারণে আমার স্পেশালি আসার এইখানে উদ্দেশ্য, বিশেষ করে নতুন নতুন অনেক কিছু আমরা দেখতে পারি। আমরা হয়তো বা অনেক দিন যাবৎ প্র্যাকটিস করতেছি, বাট এখানে আসার ফলে আমরা অনেক নতুন নতুন জিনিস দেখতে পারি, যেটা আপনাদের মতো ইয়াংরা তৈরি করতেছেন। তো এই জন্য স্পেশালি থ্যাংক ইউ এই টিম ফনিক্সকে এই ধরনের সামিট অর্গানাইজ করার জন্য। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সারাদিন কষ্ট করে এই ধরনের টেকনিক্যাল সেশনে অ্যাটেন্ড করেছেন, কারণ স্বাভাবিক বোর লাগে এত বড় লম্বা সেশন। তবে আশা করব আপনাদেরকে আমি নতুন কিছু আইডিয়া দেওয়ার জন্য, যেটা আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করি এখনকার যুগে আমরা সাইবার থ্রেট ডিটেকশনের জন্য যে ইমপ্লিমেন্টেশনগুলো হয় সেটার জন্য। তো আমি শুরু করি, আর লম্বা করব না, আমি চেষ্টা করব অল্প সময়ে শেষ করতে, কারণ এখন বেলা হয়ে গেছে, সবাই টায়ার্ড। আমার টপিকসটা হচ্ছে দ্য ফিউচার অফ এআই পাওয়ার সাইবার ডিফেন্স, সাইবার ডিফেন্সকে কিভাবে আমরা এম্পাওয়ার করতে পারি এআই ইমপ্লিমেন্ট করে, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সাইবার সিকিউরিটির সাথে কিভাবে ইন্টিগ্রেট করে আমাদের সাইবার ডিটেকশনটাকে আরও স্ট্রঙ্গার করতে পারি, সেটার ব্যাপারে আমি কয়েকটা কেস স্টাডি দেখাবো কোন কোন ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হচ্ছে সাইবার সিকিউরিটিতে, যেখানে আমাদের সাইবার সিকিউরিটি ডিটেকশন রেটটা আরও বাড়তেছে। আর আমি হচ্ছে আবুল কালাম আজাদ, ইস্টার্ন ব্যাংক হেড অফ ইনফরমেশন সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স হিসেবে আছি। আমার যেহেতু টপিকস ফিনান্সিয়াল সেক্টরে, আমরা দেখব প্রথমে যে ফিনান্সিয়াল সেক্টরে কি কি ধরনের সাইবার অ্যাটাকগুলো আমরা মূলত পাই। আমরা যদি ফিনান্সিয়াল সেক্টর দেখি, আমরা সবচেয়ে বড় চ্যানেল হচ্ছে এটিএম। আমরা কি ধরনের অ্যাটাকগুলো পাচ্ছি, যেমন ম্যালওয়্যার পাচ্ছি, কার্ড স্কিমিং পাচ্ছি এটিএমের ক্ষেত্রে, এটিএম জ্যাকপটিং অ্যাটাক পাচ্ছি, রিমোট অ্যাটাক পাচ্ছি, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক পাচ্ছি। জ্যাকপটিং অ্যাটাক আপনারা কি শুনেছেন? কেউ আইডিয়া আছে জ্যাকপটিং অ্যাটাক কি? আমরা তো এটিএম এর ট্রানজ্যাকশন করার জন্য প্রথমে কার্ড ঢুকাতে হয়, ঠিক না? কার্ড ঢুকাতে হয়, তারপরে পিন দিতে হয়, দেন টাকা ডিসবার্স হয় আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে। জ্যাকপটিং অ্যাটাকটা হচ্ছে এই ধরনের অ্যাটাক, আপনি যে কোনো একটা ব্ল্যাঙ্ক কার্ড ঢুকাবেন, কার্ডে ওই ধরনের কমান্ড বা ম্যালওয়্যার থাকবে যাতে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স নাও থাকে, কার্ড ঢুকানোর সাথে সাথে আপনার এটিএম থেকে টাকা বের হবে। এবং এই ধরনের অ্যাটাক কিন্তু গত কয়েক বছর ওয়ার্ল্ড ওয়াইড অনেক হয়েছে, এবং আপনারা দেখবেন যে বাংলাদেশও গত 21 সালে 18 সালে এই ধরনের অ্যাটাকের ফলে বেশ কয়েক কোটি টাকা চুরি হয়েছে, এবং পেপারে আসছে, আপনারা এখনো গুগলে সার্চ দিতে পারেন, পেপারে আসছে। তারপরে ইউক্রেনিয়ান 6 জন নাগরিককে গ্রেপ্তার করছিল 2018 সালে বাংলাদেশ পুলিশ, ডিবি। তো এই ধরনের অ্যাটাক কিন্তু ফিনান্সিয়াল সেক্টরে বেশি। সিমিলারলি পয়েন্ট অফ সেলস, আমরা যেখানে কেনাকাটার পরে কার্ড দিয়ে ট্রানজ্যাকশন করি, সেইখানেও কিন্তু এই ধরনের অ্যাটাকগুলো বেশি হচ্ছে। আরেকটা অ্যাটাক বেশি হচ্ছে যে কার্ড স্কিমিং, কার্ড ডুপ্লিকেশন করা। আপনার কার্ডটা স্কিমার মেশিনের মাধ্যমে ইনসার্ট করলো, আপনি কার্ডটা রেস্টুরেন্টে খাওয়ার পরে কাউকে দিলেন, ওয়েটারকে, ওয়েটারের হাতে ছোট্ট স্কিমার ডিভাইস থাকে, সেই স্কিমার ডিভাইসে এটাকে টাচ করে কার্ডটা এখান থেকে ক্লোন হয়ে যাচ্ছে, ভবিষ্যতে সে এই কার্ডটা থেকে আরেকটা ডুপ্লিকেট কার্ড তৈরি করে ফেলতেছে। এইগুলো হচ্ছে কার্ড স্কিমিং, এই ধরনের অ্যাটাকগুলা বাড়তেছে। আর ব্যাংকিং অ্যাপ্লিকেশন, আমরা যদি এই এরিয়াতে দেখি, ব্যাংকিং অ্যাপ্লিকেশনে থার্ড কি কি ধরনের অ্যাটাক বেশি হয়? ডিডোস অ্যাটাক। ব্যাংকিং অ্যাপ্লিকেশনগুলোকে ডিসরাপ্ট করতে চায়, যে আমার অ্যাপ্লিকেশনটা রান করতে পারতেছে না, অ্যাপ্লিকেশনটাকে স্টপ করে দিচ্ছে, এই ধরনের ডিডোস অ্যাটাক। তারপর হচ্ছে লস অফ ডাটা ইন্টিগ্রিটি, আপনার অ্যাকাউন্টের যে ইনফরমেশন আছে সেই অ্যাকাউন্টের ইনফরমেশনটাকে মডিফিকেশন করে দিচ্ছে। এই ধরনের প্রবলেমগুলো আমাদের এখন ব্যাংকিং সিস্টেমে প্রচুর হচ্ছে। তো এখন দেখা যাচ্ছে এই যে ধরনের বিভিন্ন ধরনের অ্যাটাক হচ্ছে ফিনান্সিয়াল সেক্টরে, এই অ্যাটাকগুলো তো আমরা একটা ট্রেডিশনাল ওয়েতে মিটিগেট করতেছি বা প্রটেক্ট করতেছি, বিভিন্ন ওয়েতে প্রটেক্ট করতেছি। এই প্রোটেকশন মেকানিজমের সাথে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাড করলে আমাদের এই প্রোটেকশন মেকানিজমগুলোকে আরও স্ট্রং করতে পারি, সেটার ব্যাপারে আমি একটু ডিসকাস করব।
একটা জিনিস তো আমরা সবাই জানি, সাইবার সিকিউরিটি ইমপ্লিমেন্ট করার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা? লাইক আজকে যদি আপনি চিন্তা করেন ফিনান্সিয়াল ইনস্টিটিউট, একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউট বিভিন্ন জায়গায় স্প্রেড, হেড অফিস ঢাকাতে, প্রতিটা ডিস্ট্রিক্টে ব্রাঞ্চ আছে, এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন। তারপর হচ্ছে এত বেশি সিকিউরিটি ডিভাইস এখনকার যুগে পাওয়া যায়, আপনাকে সব যদি ইমপ্লিমেন্ট করতে হয় 10টা 15টা সিকিউরিটি, আপনার এক্সপেন্স বেড়ে যায়। এই এক্সপেন্স বেড়ে আবার মেনটেনেবিলিটি, আপনার রিসোর্স দরকার হচ্ছে, এই রিসোর্স মেনটেন করার জন্য আপনার যেই এক্সপেন্স এবং লুক রাখতে হয় ইন্টারনাল, সেই এক্সপেন্সটা ম্যানেজ করাও কিন্তু আজকের যুগে একটা বড় কনসার্ন। আর আরেকটা বড় প্রবলেম হচ্ছে অ্যাডভান্স থ্রেট। আজকে আমরা যেই ধরনের প্রোটেকশন মেকানিজম নিচ্ছি, নতুন নতুন অ্যাটাক আসতেছে, আগামীকালকে হয়তো আরেকটা নতুন অ্যাটাক আসবে, সেই অ্যাটাকটাকে মিটিগেট করার মতো ওয়ে আমরা জানি না বা বুঝতে পারি না, সেই ক্ষেত্রে আমরা কি করব? এখন এই সব কারণেই ট্রেডিশনাল ডিভাইস যেগুলো সিগনেচার বেসড ডিভাইস, তাদের রিপ্লেসমেন্ট হিসেবে আসতেছে এআই বেসড ডিভাইস। কারণ আমরা ট্রেডিশনাল ডিভাইসে আমরা অ্যান্টিভাইরাসের কথা যদি চিন্তা করি, ইডিআর এর কথা যদি চিন্তা করি, আমরা এসআইএম এর কথা যদি চিন্তা করি, এই এসআইএম এর সাথে যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনবিল্ড করতে পারি, তাহলে এই ডিটেকশন রেটটা খুব ফাস্টার হবে এবং ডিটেকশনটা মোর অ্যাকুরেট হবে। সেই জিনিসগুলো নিয়ে আমরা মূলত ডিসকাস করব। তাহলে আমরা দেখি কোন কোন এরিয়াতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইবার ডিটেকশন হেল্প করতে পারে। প্রথম কথা হচ্ছে থ্রেট হান্টিং। থ্রেট হান্টিং মানে কি? আমরা তো সবাই বুঝি কোত্থেকে অ্যাটাকটা আসতেছে বা কে অ্যাটাকটা করতেছে, তাকে হান্ট করা, তাকে খুঁজে বের করা। সেকেন্ড এরিয়া হচ্ছে ম্যানেজিং ভালনারেবিলিটি। আমাদের প্রতিটা সিস্টেমে কিন্তু অনেক ভালনারেবিলিটি থাকে, যে ভালনারেবিলিটিগুলো অ্যাটাকাররা আইডেন্টিফাই করে। লুপ হোল, আজকে পোর্টে ভালনারেবিলিটি থাকতে পারে, অ্যাপ্লিকেশনে ভালনারেবিলিটি থাকতে পারে, সেই ভালনারেবিলিটিগুলো আইডেন্টিফাই করা প্রপারলি। থার্ড হচ্ছে আমাদের এখন বর্তমানে অনেকগুলো কমপ্লায়েন্স মেনটেন করতে হয় যে কোনো অর্গানাইজেশনে, পিসিআই ডিএসএস, হিপা, আইএসও, জিডিপিআর, এই ধরনের কমপ্লায়েন্স মেনটেন করতে হয়। এই কমপ্লায়েন্সগুলো মেনটেন করার জন্য আমাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস সাইবার ডিফেন্সটা অনেক বেশি হেল্প করে। আমরা কিভাবে হেল্প করবে সেই ধরনের কিছু ইস্যুতে আমরা আসতেছি। এগুলো হচ্ছে সাম অফ দ্য বেনিফিট, আমি যাচ্ছি না এখানে। এটা হচ্ছে শিশু ম্যাগাজিন যারা একটা রিভিউ করেছিল, রিভিউ দেখা যায় 50% ডিটেকশন রেট ইনক্রিজ হয়। আমরা যদি এআই বেস সাইবার ডিটেকশন ইউজ করি তাহলে 51% ডিটেকশন রেট ইনক্রিজ হবে। আমরা কোন কোন এরিয়াতে এআই ইউজ করতে পারি সাইবার সিকিউরিটির ক্ষেত্রে? এক নাম্বার এটিপি, অ্যাডভান্স থ্রেট প্রোটেকশন। সেকেন্ড হচ্ছে সোর, সিমের সাথে আমরা সোর ইউজ করি, সিকিউরিটি অর্কেস্ট্রেশন, অটোমেশন অ্যান্ড রেসপন্স। অটোমেটিক্যালি থ্রেট আইডেন্টিফাই করে রেসপন্স দিবে, সেটার জন্য আমরা ইউজ করতে পারি। ইডিআর আমরা সবাই ইউজ করি, এন্ড পয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স, মানে আমার ল্যাপটপে বা ডেস্কটপে যে ধরনের সলিউশন ইউজ করি, এইখানে এগুলো হচ্ছে ট্রেডিশনাল অ্যান্টিভাইরাস ছিল মূলত সিগনেচার বেস। এখন আপনার বিহেভিয়ার দেখে এটা ম্যালিশিয়াস কিনা সেটা আইডেন্টিফাই করতে পারে ইডিআর। এখন ইডিআর এর সাথে যদি আমরা এআই ইন্টেলিজেন্সটাকে ইন্টিগ্রেট করতে পারি তাহলে ডিটেকশন রেটটা অনেক বেশি ভালো হবে। ওয়াফ, ওয়াফের কথা শুনেছেন আপনারা সবাই না? ওয়াফ, ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল। আমরা অ্যাপ্লিকেশনকে প্রিভেন্ট করার জন্য বিভিন্ন ধরনের অ্যাটাক থেকে, লাইক এসকিউএল ইনজেকশন, ক্রস সাইট স্ক্রিপ্টিং বা ব্রোকেন অথেন্টিকেশন, এই ধরনের অ্যাটাকগুলোকে প্রিভেন্ট করার জন্য আমরা ওয়াফ ইউজ করি। ট্রেডিশনাল ওয়াফে যে ডিটেকশন রেট, ওই ওয়াফের সাথে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টিগ্রেট করতে পারি তাহলে ডিটেকশন রেট কিন্তু অনেক বেড়ে যাবে। সিমিলারলি আমরা ডিআরপি, তারপরে বট হ্যান্ডলিং, ডিফারেন্ট বট যখন অ্যাটাক করে সেইগুলোকে প্রিভেন্ট করার জন্য আমরা এআই ইউজ করতে পারি। আর এআই এর সবচেয়ে বেশি ইউজ এখন হচ্ছে সকে, সিকিউরিটি অপারেশন সেন্টার। আপনাদের তো সবাই কম বেশি দেখেছেন সিকিউরিটি অপারেশন সেন্টার, যেখানে বসে একটা কর্পোরেট অফিস বা বড় অর্গানাইজেশন, অনেকগুলো স্ক্রিন থাকে, তার সিম থাকে, সোর্স থাকে, বিভিন্ন অ্যালার্টগুলো একটা জায়গায় আসে, থ্রেট ইন্টেল থাকে, এইখান থেকে বড় স্ক্রিন থেকে দেখে যে কোত্থেকে অ্যালার্টগুলো আসতেছে, কোথায় ভালনারেবিলিটি আছে, কোন সিস্টেমটা উইক।
এই সিকিউরিটি অপারেশন সেন্টারে সবচেয়ে বেশি এআই এখন ইউজ হচ্ছে, কারণ এআই বেস এখন সিম তৈরি হয়ে গেছে। এই সিমগুলোতে আগে হতো কি, একজন সিকিউরিটি অ্যানালিস্ট বা একাধিক সিকিউরিটি অ্যানালিস্ট ম্যানুয়ালি মনিটর করতো কী কী অ্যালার্ট, এবং মনিটর করে সে দেখতো কোথায় ভালনারেবিলিটি, সে অনুযায়ী সে রেসপন্স করতো। এখন হচ্ছে কি, এআই ইনবিল্ড হওয়ার ফলে এই প্রযুক্তিটাই কন্টিনিউয়াসলি মনিটর করতেছে, সিম মনিটর করে সেইখান থেকে যে অ্যালার্টগুলো আসতেছে সে অটোমেটিক্যালি রেসপন্স করতে পারতেছে, এবং এই অ্যালার্ট অনুযায়ী সিগনেচারটা আপডেট করে দিচ্ছে। পরবর্তীতে যদি এই ধরনের সিমিলার অ্যাটাক আসে, অটোমেটিক্যালি সিম এই ধরনের অ্যাটাকগুলোকে প্রিভেন্ট করতে পারে। তো ফলে হচ্ছে কি, সকে সবচেয়ে বেশি এখন এআই এর ইউজ হচ্ছে। কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? আমরা থাকলে আলোচনা করতে পারি। এখানে দেখেন কয়েকটা বেনিফিট, কি কি বেনিফিট পাচ্ছি আমরা সকে। হিউম্যান মেশিন টিমিং, এতদিন সকে শুধুমাত্র হিউম্যান একা আইডেন্টিফাই করতো, এখন হচ্ছে হিউম্যানের পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এঙ্গেজ হচ্ছে, ফলে হচ্ছে কি এখন হিউম্যান আর মেশিনের টিমিং হচ্ছে, ফলে ডিটেকশনটা ভালো হচ্ছে, ইফিশিয়েন্ট ডিটেকশন হচ্ছে। আমরা রিস্কটাকে প্রায়োরিটাইজ করতে পারতেছি প্রপারলি। আর বড় জিনিস হচ্ছে, লাইক ধরেন আপনার সিকিউরিটি অপারেশন সেন্টারে একজন লোক কাজ করে, সে সময়ের সাথে সাথে শিখে, বাস সে যখন চাকরি ছেড়ে যায়, আপনি যখন নতুন লোক রিপ্লেস করেন তাকে আবার নতুন করে শিখাইতে হয়। বাট এইখানে সুবিধা হচ্ছে এআই বেস শখ হওয়াতে, এআই তো কন্টিনিউয়াসলি লার্নিং করতেছে। আপনার সে আজকে 2 বছর পরে তার ম্যাচুরিটি 2 বছর হয়ে যাচ্ছে, সে তখন আরও ভালো ডিটেক্ট করতে পারতো। বাট হিউম্যান থাকলে হতো কি, হিউম্যান 2 বছর পরে চলে যাওয়ার পরে নতুন একজন লোক আসলে তার এক্সপিরিয়েন্সটা প্রপারলি শেয়ার হতো না। এই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বেনিফিট এআই বেস শকের ক্ষেত্রে। সিমিলারলি ইডিআরে আমরা যদি এআই ইমপ্লিমেন্ট করি, সিমিলার বেনিফিট পাচ্ছি। এখনকার যুগে নর্মাল ট্রেডিশনাল ইডিআর কি করে, সিগনেচার বেস ইডিআর পিওরলি, সিগনেচার যদি থাকে ভাইরাসের, সেই ভাইরাসের সিগনেচার অনুযায়ী সে ডিটেক্ট করে, যদি সিগনেচার না থাকে সেটাকে বা ক্লিন ফাইল হিসেবে দেখায়। এখন এআই বেসড কি করে, তার বিহেভিয়ার দেখে। এমন হলো যে 5 বছর আগে একটা ফাইল আসছিল, ওই ফাইলটা পরবর্তীতে আপনার কম্পিউটার ম্যালওয়্যার হিসেবে ডিটেক্ট হয়েছে, বাট এটা মানুষের পক্ষে মনে রাখা সম্ভব না, বাট এআই বেস সলিউশন সেটা মনে রাখে। যদি সিগনেচার ডিটেক্ট নাও করতে পারে, এআইটা আইডেন্টিফাই করে যে এই ধরনের ফাইল অতীতে এসে এটা ভবিষ্যতে ম্যালওয়্যার হিসেবে রূপান্তরিত করেছিল বা চেঞ্জ হয়েছিল, তো সেটাকে সে ডিটেক্ট করতে পারে অ্যাজ এ ম্যালওয়্যার। ফলে ইডিআর এর ক্ষেত্রে আমরা এখন এআই এর ইউজটা অনেক দেখতে পাচ্ছি। এখন মার্কেটে যে সব কমার্শিয়াল প্রোডাক্ট আছে, অনেক প্রোডাক্টে এআই বিল্ড হচ্ছে ইডিআর এর ক্ষেত্রে। আরেকটা বড় এরিয়া, এখনকার যুগে অ্যাপ্লিকেশন সিকিউরিটি হচ্ছে সবচেয়ে বড় কনসার্ন, এবং অ্যাপ্লিকেশন সিকিউরিটি ইনশিওর করার জন্য যে আমরা ওয়াফটা ইউজ করতেছি, ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, এইখানে এআই এর ইউজ হচ্ছে আরও বেশি। এবং এআই এর ইউজের ফলে আমরা এসকিউএল ইনজেকশন অ্যাটাক বলেন, ব্রোকেন অথেন্টিকেশন বলেন, সেশন হাইজ্যাকিং বলেন, এই ধরনের অ্যাটাকগুলোকে টাইমলি ডিটেক্ট করতে পারতেছি, এবং এই অ্যাটাকগুলো মিটিগেশন সহজে করা যাচ্ছে, বাট ট্রেডিশনাল ওয়াফে যেটা সম্ভব হচ্ছিল না। এটা হচ্ছে লাইক একটা সিনারিও যে এআই বেস শক, মানে মেশিনটা অটোমেটিক্যালি আপনাকে ডিটেক্ট করতেছে অ্যালার্টগুলা, এবং মেশিন নিজে নিজে রেসপন্স করতেছে। আগে যেটা হতো কি, মানুষ থাকতো, মানুষ লগ দেখতো, লগ দেখে কোনটা ম্যালিশিয়াস লগ সেই জিনিসগুলো আইডেন্টিফাই করতো, বাট এখানে মানুষের পরিবর্তে একটা মেশিন আপনার হয়ে সেই ডিটেকশনগুলো করতেছে। তো এই ছিল আমার মানে ছোট্ট প্রেজেন্টেশন। আমি ইচ্ছা করে আর ডিটেলস যাইনি, যেহেতু অনেক বেলা হয়ে গেছে, আপনারা সবাই টায়ার্ড। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা এই ব্যাপারে কোনো কনফিউশন থাকে, সেগুলো নিয়ে আমরা বেটার ডিসকাস করি, বা প্র্যাকটিক্যালি আমরা এগুলাকে কীভাবে ইমপ্লিমেন্ট করি সেটা নিয়ে ডিসকাস করতে পারি। ধন্যবাদ সবাইকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা আজাদ ভাই, আপনি খুব সুন্দর করলেন যে এখন সব কিছুর মধ্যে এআই নিয়ে আসা হয়েছে ডিটেকশনের জন্য, এবং এটা সুবিধা হবে যে আমাদের ডিটেকশন রেট আরও বেড়ে যাচ্ছে।
তো আমাদেরকে কি বলবেন কমার্শিয়াল কি কি সফটওয়্যার আছে এই আমার সাইবার সিকিউরিটি ডিটেকশনের জন্য, সক লেভেল, আমার ভিএপিটি বলেন, তারপর হচ্ছে এসআইএম বলেন, একটু বললে সুবিধা হয়। ওকে, ধন্যবাদ সাকলেন ভাই, খুব সুন্দর কোয়েশ্চেন। যেমন কমার্শিয়াল যদি আমরা এসআইএম দেখি, যেই কমার্শিয়াল সলিউশনগুলো এআই বেসড হয়ে গেছে, যেমন আইবিএম এর কিউরাডার এআই বেস পিওরলি এখন, তারপর স্প্লাঙ্ক তাদের এআই বেস সলিউশন আছে, সিকুনেক্স তাদের সলিউশনে এআই ইন্টিগ্রেট হয়ে গেছে, এগুলো হচ্ছে সিমের ক্ষেত্রে। ওয়াফের ক্ষেত্রে আমরা যেটা দেখছি এখন সিসকো ওদের সলিউশনটাও কমার্শিয়াল এআই আছে। দেন এফ ফাইভ এর সলিউশনও মানে এআই ইঞ্জিন বিল্ট ইন হয়ে গেছে। এই দুটো হচ্ছে এটার ক্ষেত্রে। আর ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট পেনিট্রেশন টেস্টিং এর ক্ষেত্রে আমি ওই ধরনের বাইরে একটা সলিউশন আমি দেখেছি যেটা খুবই ভালো, অটোমেটেড এই ধরনের ভালনারেবিলিটিগুলো ডিটেক্ট করতে পারে, রেসপন্স করতে। প্যান্টেরা খুবই ভালো সলিউশন, অটোমেটিকলি ডিটেক্ট করতে পারে এবং ওভার দ্য টাইম সে লার্ন করে। এটা হয়তোবা সিবিইতে নাই ভালনারেবিলিটি, কমন ভালনারেবিলিটি এক্সপোজারের সেই ভালনারেবিলিটিটা নাই, বাট বিহেভিয়ার দেখে সে আইডেন্টিফাই করতে পারে এবং সে রিমেম্বার করতে পারে যে এটা একটা ভালনারেবিলিটি এবং এইভাবে সে ডিটেক্ট করতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কোয়েশ্চেন হলো যে এআই বেসড ডিটেকশনের ক্ষেত্রে ফলস পজিটিভ রেজাল্টগুলো কেমন আসে আর সেই ক্ষেত্রে আপনাদের অ্যাপ্রোচ কি হয়? জি ধন্যবাদ। এআই বেস ফলস পজিটিভ ব্যাপারটা টোটালি ডিপেন্ড করে আমরা কিভাবে একে ট্রেন আপ করি, মানে ট্রেন আপ কি পরিমাণ ডাটা দিয়ে করি, কত ডাটার পরিধি এবং ডাটার কোয়ালিটির উপরে। ভালো গুড কোয়ালিটি ডাটা দিয়ে যদি ওভার দ্য টাইম 3 মাস বা 4 মাস করতে পারি তাহলে ফলস পজিটিভ খুবই কমে আসে। এবং আরেকটা জিনিস নির্ভর করে এখানে আপনি যেই পলিসিগুলো দিচ্ছেন সেই পলিসিগুলোর কি পরিমাণ কোয়ালিটির কতটুকু ক্লিয়ারিটি আছে সেটার উপরে। বাট এটা হচ্ছে সত্য যে প্র্যাকটিক্যালি যখন আপনি ইউজ করবেন প্রথম 6-7 মাস অনেক ফলস পজিটিভ আসে, প্রায় 20-30%। আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যে দেখেছি 20-30% ফলস পজিটিভ আসে। বাট এরপরে আপনি এই ডাটাগুলো যদি রিভিউ করে ক্লিয়ার করে দিতে পারেন যেটা আসলেই ভুল, তাহলে ওকে যদি শিখাতে পারেন প্রপারলি তাহলে 1 থেকে 1.5 বছর পর ফলস পজিটিভ অনেক কমে যায়, মানে বিলো 5% চলে আসে তখন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের যে সক সিকিউরিটি অপারেশন নেটওয়ার্কের ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আপনারা তখন ইআই এর এখানে কী ধরনের ইমপ্লিকেশন আছে, আর প্লাস এটা এখন পর্যন্ত আপনার ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশনে কতটুকু এআইকে আপনারা 100% মানে ভালো লেভেল নিয়ে যেতে পারতেছেন অথবা কতটুকু রেডি? আর সেকেন্ড হলো যে এই যখন এআই যদি যারা সাইবার সিকিউরিটি থ্রেট হিসাবে মানে এআই দিয়ে যদি থ্রেট মানে ইয়ে করে অ্যাটাক করে তখন কি হবে আপনাদের, তখন প্রোটেকশনটা কিভাবে তৈরি করবেন? থ্যাংক ইউ। খুবই ভালো কোয়েশ্চেন। আসলে একটা কথা আছে না, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, আপনি কিভাবে ইউজ করবেন সেটাই হচ্ছে ডিপেন্ড করে। লাইক প্রথম কোয়েশ্চেনে আসি, আচ্ছা সেকেন্ডটা প্রথমে দেই। এআই যদি অ্যাটাক করে, যেমন আপনাকে একটা এক্সাম্পল দিই, টেসলারই এক্সাম্পল। টেসলা গাড়িকে তো অনেক এআই আছে, তারা ট্রেন আপ করেছিল অনেকভাবে। তো এখানে বেশ কিছু ডাটাতে ছিল, ডাটার মধ্যে একটা ডাটা ছিল লাইক বৃষ্টির মধ্যে মানুষজন পার হচ্ছে, এই ক্ষেত্রে গাড়ি কি করবে, ঠিক আছে। এখন এই ডাটাতে যদি ভুল থাকে, আবার তাকে তো ট্রেন আপ করা হয়েছে বিভিন্ন ডাটাতে, বিভিন্ন অ্যানিমেল দেখে, ওইখানে তো আর ধরেন গরু ছিল না, ছাগল ছিল না। এখন বাংলাদেশের রাস্তায় যদি ওই ধরনের অটোমেটেড কার দেন, সামনে গরু আসলো, ছাগল আসলো, সে তো ডিটেক্ট করতে পারবে না, তখন সে হয়তো বা থামবে না। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা কিভাবে ট্রেন আপ করবো এআইকে সেটার উপরে সবচেয়ে বড় নির্ভরশীলতা, এবং আমরা কি পরিমাণ লার্জ স্কেল ডাটা ইউজ করব, মানে সব ধরনের এলিমেন্ট, মানে সব ধরনের পসিবল ডাটা আমরা যদি ইন্টিগ্রেট করতে পারি তাহলে ডেফিনেটলি এটা কম থ্রেট আসবে। আর এআই এ ডেফিনেটলি অনেক রিস্ক আসতেছে, কারণ এআই এর সাইবার সিকিউরিটি আরও বড় ইস্যু আসতেছে। কেমন, এআই এর আমরা যদি রং ডাটা দিয়ে ট্রেন করি তাহলে কিন্তু ইন ফিউচার আমরা প্র্যাকটিক্যালি ওই ডিভাইসটাই সিকিউরিটি থ্রেট হিসেবে দেখা যাবে অর্গানাইজেশনের জন্য, কারণ সে তখন ডিটেকশন করতেই পারবে না, অথবা রং ডিটেকশন করবে, অথবা ম্যালওয়্যারটাকে সে ডিটেক্টই করতে পারবে না। এই প্রবলেমটা হতে পারে এবং হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে। এই কারণে এআই ট্রেনিং ডাটা
কিভাবে ইউজ হচ্ছে, এআই এর অডিট হচ্ছে এখন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অডিট হচ্ছে। যেমন আমার দেখা মতে একজন আছেন আমাদের এইখানে মাহবুব ভাই, উনি এআই নিয়ে অডিট করতেছেন, এক্সপার্ট। মাহবুব ভাই হয়তো বা কিছু অ্যাড করতে পারবেন এই ব্যাপারে যে এআই অডিট কিভাবে করতে হয় এবং এআই এর অডিটে কী ধরনের ডাটা ইউজ হয়, এটার রিস্কগুলা, সেই ব্যাপারটাও হচ্ছে। আর প্রথম কোয়েশ্চেন হচ্ছে আমরা এআই বেস সলিউশনগুলো আমরা ইমপ্লিমেন্ট শুরু করেছি, ট্রেন আপ করতেছি 1-1.5 বছর যাবৎ, এখনও 100% হয় নাই, তবে 70-80% অ্যাকুরেসি আমরা পাচ্ছি। আশা করতেছি আরও 1-2 বছর লাগবে এটাকে প্রপারলি ট্রেন আপ করতে এবং ভালো রেজাল্ট পাওয়ার জন্য। ধন্যবাদ। If you don't mind, I had a question as well. আচ্ছা, সো এআই এর লার্নিং এর রিজিডিটি এবং ফ্লেক্সিবিলিটি কতটুক? বিকজ আমার কাছে যেটা মনে হচ্ছিল, বিকজ আমি আমার কয়েকটা টাস্কের জন্য এআই ইউজ করে থাকি, যে এআই লার্নিংটা মাঝে মাঝে একটু রিজিড হয় এবং একটা প্যাটার্ন বেসড হয়। সো আমি যদি মানে অফেন্সিভ হ্যাকার হয়ে থাকি, অ্যাটাক করতে চাইতেছি আমি আপনার কর্পোরেশনকে, এবং আমি এর প্যাটার্নটা বুঝে গেছি যে এআই তো এভাবে এভাবে এই জিনিসটা ডিফেন্ড করার চেষ্টা করবে, সো এই প্যাটার্নটা যদি আমি এক্সপ্লয়েট করি, সো হাউ ডু উই ডিল উইথ দ্যাট ইস্যু? হ্যাঁ, এটা খুবই মানে উইক পয়েন্ট। আসলে আপনি যদি প্যাটার্নটা বুঝে যান প্রপারলি এবং আপনি এই প্যাটার্ন অনুযায়ী অ্যাটাক করেন, আসলে অর্গানাইজেশন ভালনারেবল হয়ে যাবে। তখন কিন্তু আসলে প্রোটেকশন মেকানিজম খুব একটা কাজ করবে না, কারণ ওটা তো একটা মেশিন, তাকে আপনি এইভাবে শিখাচ্ছেন। এখন আপনি যদি ওই অ্যালগোরিদমটা জানেন, ওই ডাটা জানেন, তাহলে আপনার পক্ষে ব্রেক করা খুবই ইজি। এবং এই জন্য হচ্ছে বলা হয় যে এআই যখন ট্রেন আপ করব, কি সিনকোয়েন্স এটা খুবই কনফিডেন্সিয়াল রাখতে হয় এবং এটা যাতে কখনো ডিসক্লোজ না হয়, কারণ এটা যদি অন্যের হাতে চলে যায় তাহলে সে ওইটার এগেনিস্টেই সে অ্যাটাকটা করবে। এই জন্যই এআইয়ের এই ধরনের জিনিসগুলোকে খুব মানে সিকিউর রাখতে হবে। আর ডেফিনেটলি এটা অনেক ক্ষেত্রেই রিজিড, লার্নিংয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই রিজিড। এখনও ওই ধরনের অ্যালগোরিদম হয় নাই যে খুব ফাস্ট এবং খুব ফ্লেক্সিবল লার্নিং হচ্ছে, কারণ কি আমাকে নির্দিষ্ট সেট ডাটা দিতে হয়, সেই ডাটার অ্যালগোরিদম অনুযায়ী সে শিখে এবং প্রচুর ফলস পজিটিভ হয় এবং ওভার দ্য টাইম সে লার্নিংটা গ্রো করে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমার মনে হয় সবার যার মনের প্রশ্ন ছিল সব কিছুর আনসার দেওয়া হয়েছে। আমরা একটু আজাদ ভাইয়ের জন্য একটা করতালি দেব। আজাদ ভাই, আপনাকে ধন্যবাদ এত ব্যস্ত সময়ের মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি আশা করব কালকে সারাদিন আপনি থাকবেন ইনশাল্লাহ। ধন্যবাদ শ্যাম ভাই, ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হবে।